সারা দেশে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। ২০০৩ সাল বা পরবর্তী সময়ে জন্ম এবং আগের ভোটার তালিকা থেকে যারা বাদ পড়েছেন বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশনের কর্মীরা। সেই সাথে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের নাগরিকের হিজড়া হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী ১৩ মে পর্যন্ত চলবে এই কার্যক্রম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০০৭-৮ সালে ডাটাবেস পদ্ধতিতে ভোটার তালিকা প্রণয়নের পর ২০০৯, ২০১২, ২০১৪ ও ২০১৭ সালে হালনাগাদ করা হয়। সেই ধারাবাহিকতায় সারা দেশে ভোটারদের তথ্য সংগ্রহ ও হালনাগাদ করার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এতে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি, মৃতদের নাম বাদ দেয়া এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের তথ্য সংগ্রহ করবে কমিশন। একজন ব্যক্তি একাধিকবার ভোটার হবার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। মঙ্গলবার সকালে রাজবাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। চট্টগ্রামে এই কর্মসূচির উদ্বোধন করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। সীতাকুণ্ডু, মিরসরাই, লোহাগাড়া, চন্দনাইশ, আনোয়ারায় ভোটারদের তথ্য হালনাগাদ করা হচ্ছে। সিলেট বিভাগে প্রথম ধাপে সিলেট সদর, কানাইঘাট, সুনামগঞ্জ সদরসহ ৯টি উপজেলায় চলবে হালনাগাদের কাজ। সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার কবিতা খানম। সাভারে এই কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। এ সময় জাতীয় পরিচয়পত্রের জন্য ১৮ বছর পূর্ণ হয়েছে এমন ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বলে জানান তিনি। যাদের ১৮ বছর পূর্ণ হয়েছে তাদেরকে অনুরোধ করব ভোটার হবেন, জাতীয় পরিচয় পাওয়ার জন্য কিন্তু এই ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে হবে। কুমিল্লার জেলা টাউন হল মাঠে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দফায় ৫৪টি উপজেলায় চলবে এই কার্যক্রম। এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর, নাটোর, টাঙ্গাইল সহ সারা দেশে এই কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী ১৩ মে পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।